হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকের রেসিপিতে আমি দেখাবো আমিষ খিচুড়ি বানিয়ে। তো বাড়ি থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়েছি। প্রতিদিনে যে আমরা ভাত খাই সেই ভাতের চাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে এটা আমি বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা 1 ইঞ্চির মতো আদা, 7-8টা রসুনের কোয়া, 2টো শুকনো লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, 6 পিসের মতো আলু নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম হচ্ছে চাল আর 200 গ্রাম মুসুর ডাল। এবার এখানে নিয়েছি 2টো ডিম। তো আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব। তো এখানে 1.5 লিটার পরিমাণে জল দিয়ে দিয়েছি, জলটা আমি গরম হতে দেব। তো জলটা ওদিকে গরম হচ্ছে, আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। প্রথমে আমি 2টো ডিমকে ভুজিয়া বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে ডিম দুটোকে ভেঙে ডিমের ভুজিয়া আগে বানিয়ে নেব। ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন। দেখুন ডিমের ভুজিয়া আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। তো এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে ডালটাকে সিদ্ধ করে নেব। তো ডালটা ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা সিদ্ধ হোক, তো আমি এদিকে আবারও কড়াই বসিয়ে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি 2-3 মিনিটের মতো একটু লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমার 2-3 মিনিট এভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার আলুগুলোকেও তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরেকটু পরিমাণে তেল দিয়ে একটু হালকা নেড়ে আমি ফোড়নের মশলাটা বানিয়ে নেব। তো 1 মিনিট দিয়ে দিলাম হাফ চা চামচ এবার দিয়ে দেব জিরে, 2টো আদা আর রসুনের পেস্টটা। আদা ও রসুনের পেস্টটাকেও আমি 1-2 মিনিট একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। এগুলোকেও আমি একটু লাল করে ভেজে নেব। দেখুন 1-2 মিনিট লাল করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে, পেঁয়াজটা লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। 1 চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দেবো সামান্য একটু চিনি। দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার ফলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না আর মশলাটা ভালো করে কষানো যাবে। তাই আমি সামান্য একটু জলের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে। আর এদিকে আমার ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার এখানে চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দেব সামান্য একটু জল, আর একটু জল লাগবে তাই সামান্য একটু জল দিয়ে দেব। আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও আমি এর মধ্যে দিয়ে দেব। আর সামান্য একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করব। দেখুন সামান্য আরেকটু লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, কারণ মশলার সাথে কিছুটা লবণ আমি দিয়েছি, তাই এখানে অল্প পরিমাণে আরেকটু লবণ আমি দিয়ে দিলাম। যদি আর লাগে পরে আমি দিয়ে নেব। তো এখানে দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। প্রায় 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এটাও আমার কষানো হয়ে গেছে। তো এদিকে আমার ডাল আর চাল এগুলো সিদ্ধ হয়ে এসছে মোটামুটি 70% মতো। তো আমি এর মধ্যে
তো ফোড়নের জন্য যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য আমি হতে দেবো, প্রায় 3-4 মিনিটের জন্য। তো দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, খিচুড়িটাও খুব সুন্দর ঘন হয়ে এসছে আর ডালও চাল সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আরেকটু লবণ লাগবে, তাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।